হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা গ্রাফ ট্রাভার্সাল টেকনিক দেখব। ট্রাভার্সাল টেকনিক টেকনিক গ্রাফ ট্রাভার্সাল টেকনিক দুইটা। ফার্স্ট অফ অল, বিএফএস বিএফএস which is stand for breadth first search, and second one is DFS, stands for depth first search. ওকে, এখন আমরা যদি একটা গ্রাফ চিন্তা করি, আমাদের গ্রাফটা এরকম যে ফার্স্টে এ, দেন বি, দেন সি, ডি, ই, এফ। ওকে, এবং এদের ভিতরে কানেকশনগুলো দিয়ে দিই সি এর সাথে ই এর কানেকশন। এই যে একটা গ্রাফ, এই গ্রাফে এ এর সাথে বি এর কানেকশন আছে, এর সাথে সি এর কানেকশন আছে, আবার বি এর সাথে ডি এর কানেকশন, দেন ডি এর সাথে সি এর কানেকশন, সি এর সাথে ই এর, ডি এর সাথে ই এর কানেকশন, ই এর সাথে আবার এফ এর কানেকশন। তো আমরা যদি চাই যে এ কে প্রিন্ট করব, বি প্রিন্ট করব, সি প্রিন্ট করব, ডি প্রিন্ট করব, ই করব, এফ করব, আমরা প্রত্যেকটা নোডকে, প্রত্যেকটা ভার্টেক্সকে ঘুরে ঘুরে প্রিন্ট করব বা অ্যাক্সেস করব। তাহলে আমাদের কোন একটা টেকনিক লাগবে, যে টেকনিক আমরা এটা করতে পারবো। তো এখানে দুইটা টেকনিক আছে, একটা হলো বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ। এইটা ব্রেথ অর্থ কি? ব্রেথ অর্থ হলো প্রস্থ। সো আমরা প্রস্থ বরাবর বা পাশাপাশি যেগুলো আছে এগুলো আগে আগে চেক করে করে যাব। আর ডিএফএস আমরা প্রথমে যে কোনো একটা নোট ধরে শুরুতে একেবারে নিচে চলে আসবো, এরপরে আমরা এক্সেস করতে করতে আবার উপরের দিকে আসবো। এই তো দুইটা টেকনিক। তো আমরা ফার্স্টে দেখবো বিএফএস বা ব্রেথ ফার্স্ট সার্চ। সো ব্রেথ ফার্স্ট সার্চে আমরা ইউজ করব কিউই। আমরা সবাই যেহেতু মিড শেষ, সো কিউইর সাথে পরিচিত, মিডের আগে কিউই হয়েছে। সো একটা কিউই নিব। কিউইতে কি হয়? কিউইতে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা ফার্স্টে প্রবেশ করবে ওটা ফার্স্টেই বের হয়ে যাবে। আর স্ট্যাকে কি হয়? স্ট্যাকে ফার্স্ট ইন লাস্ট আউট, যেটা ফার্স্টে প্রবেশ করবে ওটা লাস্টে বের হবে। সো কিউইতে, একটা কিউইতে ফার্স্টে আমরা এলিমেন্ট এ কে রাখবো, দেন আস্তে আস্তে আমরা অ্যাক্সেস করতে থাকবো। সো প্রথমে কাজ করে নেই, প্রথমে আমরা একটা ভার্টেক্স গুলো নিব। ভার্টেক্স, একটা ভার্টেক্স নিয়ে তাকে তারপরে আমরা দেখবো যে কোন কোনটা ভিজিট হয়েছে। ভিজিটেড ভি, দেন ভিজিটেড সিকোয়েন্স, ভিজিটেড সিকোয়েন্স। এর ভিতরে আমরা আমাদের সিকোয়েন্সগুলো অ্যাড করতে থাকবো। এরপরে নন ভিজিটেড, নন ভিজিটেড অফ, এটাকে ইউ হিসেবে রাখবো। দেন কিউইতে, কিউইতে ইউ কে রাখবো। এটা একটা, তারপরে ভিজিটেড ভি, তারপরে ভিজিটেড সিকোয়েন্সটা, তারপরে নন ভিজিটেড অ্যাডজান্সেন্স, তারপরে কিউই। ওকে, ফার্স্ট অফ অল আমরা যদি আবার আবার একটু দেখি যে এ থেকে বিতে, দেন এ থেকে সিতে, দেন বি থেকে ডিতে, সি থেকে ডিতে, সি থেকে ইতে, ডি থেকে ই থেকে এফ। সো কিউইর ফার্স্টে আমরা রাখছি, wait, আমরা এটাকে একটু সুন্দর করি। এখানে আমাদের এলিমেন্ট আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়কে আমি এক, দুই, তিন, চার, তিন, চার, ছয়। ভাই বাহ, সুন্দর হয় না?
প্রথমে এখানে একে রাখলাম, এরপরে আমরা একটা করে ট্রাভার্সাল করবো এবং চেক করতে করতে ওখানে আসবো। সো কিউইতে কি হয়, আবার কিউইতে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে আগে আসবে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসলে আগে পাবে, লাইন আগে ধরলে সে আগেই পাবে। যেমন বাসে ওঠার আগে আমরা যেরকম সিরিয়াল ধরি, বাসে ওঠার আগে কি করি, অনেকে সিরিয়াল ধরি। সো যে আগে এসে লাইন ধরে সে আগে ওঠে, সো ফার্স্ট যে ইন হবে সে ফার্স্টেই আউট হবে, এটাই কিউই রুলস। ওকে, সো ফার্স্টে আমাদের কাকে ভিজিট করছি আমরা, এ কে, এই কে আমাদের ভিজিট করাটা, এ আমাদের ভিজিট হয়ে গেছে। দেন ভিজিটেড ভি হইল এ, এবং সিকোয়েন্সটা হইল কি, সিকোয়েন্সটা হইল এ। নন ভিজিটেড কে কে আছে এর সাথে, এখন নন ভিজিটেড আছে এ একটা, বি অ্যান্ড সি, এই দুজন এখনো ভিজিটেড হয়নি। সো নন ভিজিটেড কিউ এর সেট বি আর সি। সো এ কে আমি রাখবো আমাদের কিউ এর ভিতরে। ফার্স্টে কাকে রাখবো, বি, দেন সি। এরপরে আমরা ভিজিট করব বি কে। সো বি কে ভিজিট করব। সো ভিজিট কে হবে বি, এখন ভিজিট হবে বি। সো ভিজিট কাকে ভিজিট করছি, বি কে। সো সিকোয়েন্স কি হবে, এ কে ভিজিট করছি ফার্স্টে, তারপরে বি কে, এবং বি এর সাথে কে কানেক্টেড, বি এর সাথে কানেক্টেড এ আর ডি। সো ই উইল বি এ আর ডি। এখন এই যে এ কে অলরেডি আমরা ভিজিট করে ফেলছি, রাইট, এ কে অলরেডি আমাদের ভিজিট করা ডান। সো এ যেহেতু অলরেডি ভিজিট হয়ে গেছে, এ আর প্রয়োজন নেই, নন ভিজিটেড অনলি ডি। সো এই ডি কে এখন আমরা আবার কিউর ভিতরে রাখবো। আবার একটা কিউ বানাই। সো বি তো অলরেডি বের হয়ে গেছে, ফার্স্টে সি, তারপর নতুন আসবে ডি। সো এখান থেকে আবার অলরেডি আমি, অলরেডি না, এখন আমি আবার ভিজিট করব সি কে। তাকে ভিজিট করব সি কে। সো ভিজিটেড ভি হলো সি আমাদের, আর সিকোয়েন্সটা কি দাঁড়াবে, এ বি সি। সো এই ক্ষেত্রে সি এর সাথে আবার কানেক্টেড কে কে, সি এর সাথে কানেক্টেড হইলো এ ডি ই। সো এখানে আসবে এ ডি ই। এখন আমি তো অলরেডি এ কেও ভিজিট করে ফেলছি, আমি ডি কে ভিজিট করছি না, আমি এখনো ডি কে ভিজিট করি নাই, আমি ই কেও ভিজিট করি নাই। সো এরা দুজন আমাদের ঢুকে যাবে কিউইতে। আবার একটা কিউই বানাই। অলরেডি ডি ছিল, দেন অ্যাড হয়েছে আরেকটা ডি, দেন ই। ওকে, এবার আমরা ভিজিট করব এই ডি কে, ভিজিট করতেছি ডি কে। কাকে ভিজিট করছি, ডি কে। এর সিকোয়েন্স হয়েছে এ বি সি ডি। ইউ কি হবে, ডি এর সাথে কে কে কানেক্টেড, পি কানেক্টেড, সি কানেক্টেড, ই কানেক্টেড, ডি এর সাথে পি সি ই কানেক্টেড। সো এখানে আসবে পি সি ই। এখানে আমরা অলরেডি বি কে ভিজিট করে ফেলছি, সি কেও ভিজিট করে ফেলছি, কিন্তু ই কে এখনো ভিজিট করি নাই। আবার কি, আগে থেকে ছিল ডি, তারপরে ই, তারপরে নতুন আরেকটা অ্যাড হইলো ই। তো এখান থেকে অলরেডি আমি ডি কে ভিজিট করে ফেলছি না, হ্যাঁ ডি অলরেডি আমাদের ভিজিটেড। সো ডি তো এমনি বাদ, ডি অলরেডি ভিজিটেড, এই ডিটা বাদ। এরপরে আমি এখন ভিজিট করব, ডিকে বাদ দিতে হলে ডিকে লিখতে হবে। আবার আমরা ভিজিট করব ডিকে, ডিকে অলরেডি ভিজিট করা ডান। সো নতুন কোনো কিছুই হবে না। সো এরপর কাকে ভিজিট করব, এরপর ভিজিট করব ই কে, ভিজিটেড ই। নতুন সিকোয়েন্স কি হবে, এ বি সি ডি ই। এবার ইউ কি হবে,
ই এর সাথে কে কে কানেক্টেড? ডি কানেক্টেড, এফ কানেক্টেড, সি কানেক্টেড। তাহলে সি, ডি, এফ ইউ এর সাথে কানেক্টেড। সি, ডি, এফ। এখন এর ভিতরে অলরেডি আমরা সি কে ভিজিট করে ফেলছি, ডি কেও ভিজিট করে ফেলছি, ভিজিট করি নাই কাকে? এফ কে। এফ কে এখন ইনক্লুডেড করি কি? এখানে কে কে থাকবে? ফার্স্টে থাকবে হইল ই, নতুন অ্যাড হইছে এফ, এই তো। এবার আমরা ভিজিট করবো কাকে? ই কে। এখন অলরেডি আমরা ই কে ভিজিট করে ফেলছি, রাইট? ই কে অলরেডি আমাদের ভিজিট করা ডান আগের বার, সো এখানে কিছুই হবে না, নো চেঞ্জ, আগে যা ছিল তাই হবে। এবার ভিজিট করবো কাকে? এফ কে। কাকে ভিজিট করছি? এফ কে। সিকোয়েন্স কি হবে? এ, বি, সি, ডি, ই, এফ। ইউ কি হবে? এইবার ইউ, ইউ এর ভিতরে আসলে কিছুই নাই। ইউ এর ভিতরে, ইউ এর ভিতরে কে ছিল? ইউ এর ভিতরে কিছু একটা আছে, ইউ এর সাথে এফ এর সাথে কানেক্টেড, এফ এর সাথে কানেক্টেড ই। সো এখানে আসলে কি হওয়ার কথা? ই হওয়ার কথা, কিন্তু আমরা অলরেডি ই কে ভিজিট করে ফেলছি, সো এটা ফাঁকা থাকবে, এটা নাল। আমি যেখানে যেখানে সি, ডি বা এই যে বি, সি এগুলো লিখে লিখে যে কেটে দিছি, এগুলোকে যদি আমরা নাও লিখি তাও চলবে। সো দিস আর নট ইম্পর্টেন্ট, বাট বোঝানোর জন্য লিখে কেটে দেওয়া হয়েছে। সো এখানে নতুন কোনো সিকোয়েন্স আসবে, নতুন কোনো কিছু কিউর ভিতরে ঢুকবে না, কোনো কিছু কিউর ভিতরে ঢুকবে না। তাহলে আমাদের বিএফএস এর সিকোয়েন্সটা কি হবে? আমরা লাস্টলি বিএফএস এর সিকোয়েন্সটা আরেকবার লিখি। আমাদের বিএফএস সিকোয়েন্সটা কি হবে? এ, বি, সি, ডি, ই অ্যান্ড এফ। দ্যাটস ইট। তাহলে আমাদের যদি বিএফএস সিকোয়েন্স আইডেন্টিফাই করতে বলে, আমরা এভাবে আস্তে আস্তে সলভ করতে করতে বিএফএস এর সিকোয়েন্স আইডেন্টিফাই করে ফেলবো। এখন আমাদের যেহেতু অ্যালগোরিদম ডিএসএ, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, সো অ্যালগোরিদমটা জানতে হবে। আসো এখন অ্যালগোরিদমটা লিখি। অ্যালগোটা কি হবে? একটা কিউই স্টার্ট করব, একটা কিউই স্টার্ট করব, স্টার্ট থাকবে। এখন কন্ডিশন কি? হোয়াইল কিউই ইজ নট এমটি। কিউই এমটি হলে তো সমস্যা, কিউইতে এমটি হওয়া যাবে না। কিউইর ভিতরে কিছু ছিল, ওই যে ফার্স্টে কিউইর ভিতরে এ কে রেখে নিছে। কিউই যখন এমটি না, তখন ভি কিউই। দেন ইফ ভি ইজ নট ভিজিটেড, ইফ ভি ইজ নট visited, then what should we do? Visit v, visit v। দেন এই যে ভিজিট করছি ভি কে, এই ভিটা ভিজিটেড সিকোয়েন্সে অ্যাড হয়ে যাবে। ভিজিটেড সিকোয়েন্সে কে অ্যাড হবে? আমাদের ভিজিট করা ভিটা। দেন ফর অল নন ভিজিটেড adjacent u of v, right, u of v, কিউতে কি রাখবো? ফর অল নন ভিজিটেড adjacent u of v, এই ইউটাকে রাখবো আমরা কিউর ভিতরে। ওকে, দেন আমাদের ফর লুপের শেষ, দেন এন্ড ফর, দেন এন্ড ইফ, দেন হোয়াইল লুপের শেষ, এন্ড হোয়াইল। দ্যাটস ইট। সো এই ছিল বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ, কিভাবে একটার পর একটা নোডের ভিতরে আমরা অ্যাক্সেস করছি এবং আমরা কি কি সিকোয়েন্স পাইছি ওগুলো ডিটেলস এখানে দেখানো হয়েছে। এখন আমরা যাব ফর এ হোয়াট, ডেপথ ফার্স্ট সার্চ। আমরা এখন ডেপথ ফার্স্ট সার্চটা দেখব। ওয়েট, কিছু জিনিস এখানে ক্রিয়েট করে। ওকে, এখন দেখব ডিএফএস, ডিএফএস ডেপথ ফার্স্ট সার্চ। সো আগের যে আমাদের
গ্রাফটা ছিল ওটা আরেকবার এখানে এ বি সি এর ভিতরে কানেকশন ছিল, এরপর কি ছিল ডি, বি ডি এর সাথে কানেক্টেড ছিল, দেন ডি এর পরে ছিল ই, ই এর সাথে আবার সি কানেক্টেড ছিল, দেন ই এর পরে ছিল এফ। সেম, এইটা আর আগেরটা সেম, সেম গ্রাফ, সেম গ্রাফে কাজ করব, জাস্ট দেখবো যে আমরা কি ধরনের সিকোয়েন্স পাই। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ডিএফএস ইমপ্লিমেন্ট করার সময় আমরা কিন্তু আর কিউই নিয়ে কাজ করব না। আমরা অলরেডি দেখে ফেলছি যে কিউইতে কি হয়, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তুমি ফার্স্টে আসবা ফার্স্টে পাবা, লাস্টে আসবা লাস্টে বের হবা। বাট এখন আমরা ইউজ করব যেটা, সেটা হলো স্ট্যাক। স্ট্যাক যেহেতু এটা মিডের একটা টপিক ছিল, তো আশা করি সবাই স্ট্যাকও জানি স্ট্যাক কিভাবে কাজ করে। স্ট্যাক হলো ফার্স্ট ইন লাস্ট আউট, আগে আসবা বসে থাকবা পরে পাবা। তিন চার হোক, পরে ম্যাটার করে না। সো ফার্স্টে স্ট্যাকের স্ট্যাক 1 2 3 4 এইভাবে আপ টু 6, যেহেতু আমাদের এখানে 6টা এলিমেন্ট আছে। সো ফার্স্টে কাকে রাখবো, এ কে, যেখান থেকে আমাদের স্টার্ট হবে। এরপরে আমরা সেম এবার আগের মতো সিকোয়েন্সটা দেখব, চেক করব। সো ফার্স্টে কি ভি, এখানে আমি স্ট্যাক রাখবো, স্ট্যাকে যে ছিল স্ট্যাক কাকে রেখে আসছি এ কে, রাইট। সো এ থাকবে ভি এর ভিতরে এবং আমি ওইটাকে ভিজিট করব, ভিজিট ভি, দেন ভিজিটেড সিকোয়েন্স, ভিজিটেড সিকোয়েন্স, এই সিকোয়েন্সের ভিতরে আমার ভি অ্যাড হবে, দেন নন ভিজিটেড, আচ্ছা adjacents ইউ অফ ভি। ওকে, দেন স্ট্যাকের ভিতরে কাকে রাখবো, স্ট্যাকের ভিতরে রাখবো আমরা ওই ইউকে। ওকে, স্ট্যাক ভি সিকোয়েন্স, দেন নন ভিজিটেড, দেন স্ট্যাক। ওকে, সো স্টার্ট করি শুরু থেকে আবার। ভিতে কাকে রাখছি, ভিতে কাকে রাখছি, এই যে একে রেখে আসছি। সো একে নিয়ে এসে স্ট্যাকের ভিতর থেকে একে নিয়ে এসে এখানে রাখবো। ভিজিট কাকে করছি, একে, ভিজিটের সিকোয়েন্সটা কি শুধু এ, আর ভিজিট কাকে ভিজিট করা হয় নাই সেইটার সেট ইউ, ইউ কি কি হবে, কাকে ভিজিট করি নাই বি আর সি। দেন স্ট্যাকে কাকে কাকে রাখবো, যাকে ভিজিট করা হয়নি, কাকে ভিজিট করি নাই, ভিজিট করি নাই বি কে, বি আর সি। এ অলরেডি ভিজিটেড, এ কিন্তু স্ট্যাক থেকে বের হয়ে গেছে, এ অলরেডি স্ট্যাক থেকে বের হয়ে গেছে। স্ট্যাক বের হয় কারণ স্ট্যাকে ছিলই না কিছু, যেখানে ওই যে ফার্স্ট ইন ফার্স্ট আউট বিষয়টা এমন না, ছিলই ও। সো ও থাকাতে ওই আগে বের হয়ে গেছে, বের হয়ে বিতে চলে আসছে, দেন ভিজিটেড, আমরা একে ভিজিট করে ফেলছি, ভিজিটেড সিকোয়েন্স অনলি এ। এখন স্ট্যাকের ভিতর ঢুকছে কে কে, এর সাথে যারা কানেক্টেড ছিল বি আর সি। এখন এখান থেকে কে বের হবে, বি না সি, এখান থেকে কি বের হবে বি নাকি সি। যদি এটা কিউই হইতো তাহলে বি কে বের করতো, যেহেতু এটা স্ট্যাক, সি বের হবে, বি কি হবে সি, ভিজিট কাকে করছি সি কে, ভিজিটের সিকোয়েন্স এ সি। এবং ইউটা কি হবে, ইউ হবে দেখি সি, সি এর সাথে এ কানেক্টেড, ডি কানেক্টেড, ই কানেক্টেড, সো এ ডি ই, এ ডি আর ই। সো আমাদের এখান থেকে আমরা অলরেডি কাকে ভিজিট করছি, আবার একে অলরেডি ভিজিট করে ফেলছি। সো আমাদের কিউয়ের ভিতরে কি ঢুকবে, অলরেডি বি ছিল, দেন নতুন আসছে এখান থেকে ডি আর ই। এখন কাকে ভিজিট করব, এখন আমরা ভিজিট করব লাস্ট ওয়ান ই কে। তো
ভিজিট করতেছি ই কে, ই ভিজিটেড, তো সিকোয়েন্স কি হবে এ সি ই, ইউ কি হবে, ই এর সাথে কে কে কানেক্টেড, ই এর সাথে কে কে কানেক্টেড, ই এর সাথে কানেক্টেড ডি অ্যান্ড এফ, ই এর সাথে সি ডি এফ কানেক্টেড, সো কি কি হবে সি ডি এফ, সি ডি অ্যান্ড এফ, যাদের ভিতরে সি কে অলরেডি ভিজিট করা শেষ, অ্যান্ড থাকে কি ডি অ্যান্ড এফ। সো আমাদের স্ট্যাকের ভিতর কি কি ঢুকবে, বি অ্যান্ড বিডি আগে থেকে ছিল, নতুন অ্যাড হয়েছে আরেকটা ডি অ্যান্ড এফ। এখন এখান থেকে কাকে ভিজিট করব, লাস্ট রং এফ, ভি উইল বি এফ, এফ কি ভিজিট ডান, সিকোয়েন্স এ সি ই এফ, ইউ কি হবে এফ এর সাথে কে কানেক্টেড, এফ এর সাথে শুধু ই কানেক্টেড, এর সাথে শুধু ই কানেক্টেড। এখন ই এর ক্ষেত্রে হয়েছে কি, ই অলরেডি আমাদের ভিজিটেড ছিলই, সো ই এর ভিতরে নতুন করে আর কিছু ঢুকবে না, এর ভিতরে আর কিছু প্রবেশ করবে না, জাস্ট আমরা এটা আবার বানাই, এখানে নতুন কিছু প্রবেশ করবে না। বি ডি ডি, নতুন কিছু প্রবেশ করে নাই, বাট বের হবে কে ডি, সো এখন ভিজিট করব ডি কে, সো ডি ভিজিটেড, সিকোয়েন্স হবে এ সি ই এফ ডি, ডি এর সাথে কে কানেক্টেড ছিল, ডি এর সাথে কারা কানেক্টেড ছিল, ডি এর সাথে ছিল বি সি ই, বি সি ই, বাট আমরা অলরেডি সি কেও ভিজিট করছি, ই কেও ভিজিট করছি, সো আমাদের স্ট্যাকের ভিতরে কে কে প্রবেশ করবে, বি ডি বি, ওকে। এখন আমরা ভিজিট করব বি কে, তো বি বি, সিকোয়েন্স কি হবে এ সি ই এফ ডি বি, অ্যান্ড বি এর সাথে কে কানেক্টেড, বি এর সাথে এ কানেক্টেড, লিখে আর লাভ নেই কারণ ও অলরেডি ভিজিটেড, সো আলটিমেটলি আমাদের ওই আগের মতো ইউ কি হবে লিখে সে কেটে দিতে হবে, সো ইট উইল বি এমটি, নতুন কিছু অ্যাড হবে না, নতুন কিছু অ্যাড হবে না, কিছু অ্যাড হবে না, শুধু এইটা। এরপর আমরা ভিজিট করতে যাবো কাকে, ভিজিট করব ডি কে, কিন্তু ডি অলরেডি ভিজিটেড, সো কোনো কিছুই হবে না। এরপরে ভিজিট করবো কাকে, বি কে, ভিজিট করব বি কে, সো এ অলরেডি ভিজিটেড, সো এদিকেও কোনো চেঞ্জ আসবে না। আমাদের লাস্ট সিকোয়েন্সটা কি হইলো, আমাদের লাস্ট সিকোয়েন্স আমরা পাইলাম এ সি ই এফ ডি বি, এ সি ই এফ ডি বি, এটা হলো ডিএফএস সিকোয়েন্স, ডিএফএস সিকোয়েন্স, এবং কি ইউজ করে পেয়েছি, এটা আমরা স্ট্যাক ইউজ করে পেয়েছি। আর আমাদের বিএফএস এর সিকোয়েন্সটা কি ছিল আরেকবার, বিএফএস এর সিকোয়েন্স ছিল এ বি সি ডি ই এফ, সেম গ্রাফ, দুইটা টেকনিকে দুইটা আলাদা আলাদা সিকোয়েন্স দেয়, এবং অ্যালগোরিদম, অ্যালগোরিদম মোটামুটি সেম অ্যালগোরিদম। এই যে আগে যে আমরা অ্যালগোরিদম লিখছি কার জন্য, এটা আমরা লিখছিলাম বিএফএস এর জন্য, বিএফএস, সো ডিএফএস এর অ্যালগোরিদমে, ডিএফএস এর অ্যালগোরিদমে জাস্ট এই কিউইটাকে স্ট্যাক, স্ট্যাক দ্বারা রিপ্লেস করে দিলেই ওকে, এই যে কিউই কিউই, তারপর আর কি আছে কিউই নাই, সো এই কিউইকে স্ট্যাক দ্বারা রিপ্লেস করে দিলেই ডিএফএস এর অ্যালগোরিদম ডান। এই ছিল বিএফএস অ্যান্ড ডিএফএস। সো আমরা দেখলাম যে ডিএফএস এর সিকোয়েন্স কি হতে পারে, ডিএফএস এর সিকোয়েন্স কি হতে পারে, এবং তাদের ট্রাভার্সাল টেকনিকটা দেখলাম যে কিভাবে কার পরে কে ট্রাভার্সাল করে। সো এই ছিল বিএফএস আর ডিএফএস নিয়ে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ক্লাসে।